দিদি আপনারা যে এখানে জড়িত হয়েছেন জমায়েত হয়েছেন কি কারণে? নমস্কার, আপনার পরিচয়টা একটু বলুন। আমার পরিচয়, আমি ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের রাজ্য সভাপতি শ্রীমতী আলপনা দেবনাথ। আপনারা কিসের জন্য এখানে জমায়েত হয়েছেন? আমরা এখানে সারা ত্রিপুরা রাজ্যের অঙ্গনওয়াড়ির অনেক সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে আজকে এখানে ডাইরেক্টরের অফিসে এসেছি। তো আমরা এই দাবিগুলো নিয়ে ডাইরেক্টর স্যারের সঙ্গে আলোচনাও করেছি। আমাদের অনেক দাবি সনদের উত্তরও আমরা অনেক কিছু পেয়েছি ওনার কাছ থেকে। তো দাবিগুলো একটু বলতে পারেন? দাবিগুলো হলো, 1 নম্বর দাবি হলো মহামান্য সর্বোচ্চ আদালতের রায় অনুসারে গ্র্যাচুইটি প্রদান করা। ত্রিপুরা রাজ্যে 56টি প্রজেক্ট একই নিয়ম অনুসারে চলে। তো আমরা ডাইরেক্টর স্যারের সঙ্গে কথা বলেছি। ডাইরেক্টর স্যার বলেছে যাতে 7টা থেকে 11টা পর্যন্ত আমরা সেন্টারে থাকি এবং 11টা থেকে 1টা পর্যন্ত হোম ভিজিটে কাজ হয়। তো আমরা এই আশ্বাসটুকু পেয়েছি স্যারের কাছ থেকে। 3 নম্বর হলো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পেনশন ওয়ার্কারদের 5,000 টাকা এবং হেল্পারদের 3,000 টাকা যাতে করা হয়। 4 নম্বর হলো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন বৈষম্য দূর করা। 5 নম্বর হলো আমাদের মুখ্যমন্ত্রী অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য একটা প্রকল্প দিয়েছেন। সেই প্রকল্প 2,000 টাকা করে আমাদের দিতে হয় এই অন্তত পরিবারের যদি কেউ মারা যায়। তো আমরা আমাদের কোনো ফান্ড থাকে না, ব্যক্তিগত দিদিমণিদের কাছ থেকে দিতে হয়। তো তাদের জন্য যাতে একটা ফান্ড দেওয়া হয়। স্থানীয় দাবি হলো অঙ্গনওয়াড়ি সেন্টারের পরিকাঠামো উন্নয়ন করা। 2 নম্বর হলো অঙ্গনওয়াড়ি সেন্টারের প্রয়োজনীয় কোনো রেজিস্টার নেই, ফ্রি স্কুল কিট নেই। তো এই জিনিসগুলি যাতে দেওয়া হয়। 3 নম্বর হলো সিনিয়রিটি ভিত্তিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রমোশন যাতে দেওয়া হয়। 4 নম্বর হলো সারা ত্রিপুরা রাজ্যে একই রকমভাবে যাতে ফিডিং বিলের দাম হয়। 5 নম্বর হলো দপ্তর থেকে যে মোবাইল দিয়েছে আমরা পোষণ টাকা আর কেউ করা যাচ্ছে না। মোবাইলের রিচার্জ 200 টাকা ধার্য আছে, কিন্তু মোবাইল রিচার্জ করা যায় না। সেই 200 টাকা দিয়ে প্রতি মাসে যাতে 300 টাকা করে দেওয়া হয়। বর্তমানে মোবাইল রিচার্জের জন্য কোনো টাকাই দেওয়া হয় না। তো আমাদের রিচার্জের জন্য যাতে 300 টাকা করে দেওয়া হয়, সেটাই আমরা দাবি রাখছি। তাহলে আপনাদের যে শুনলাম 65 বছর, যারা 60 বছর ওভার হয়ে গেলো তাদের যে চাকরি চলে যাচ্ছে, আপনারা কি বলেছেন স্যারের কাছে একটু জানতে পারি? হ্যাঁ, উনি কি বলে দিয়েছেন আপনাদের? স্যারের সঙ্গে আমরা এই ব্যাপারে আলোচনা করেছি। স্যার বলেছে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিচ্ছে যাতে এই তাদেরকে এককালীন 1 লাখ টাকা দেওয়া হয়। এই সিদ্ধান্ত মোতাবেক কাজ চলছে এবং পেনশনের। দিদি আপনার পরিচয়টা কি? আমার পরিচয়টা হলো, আমি বিএমএস অনুমোদিত ত্রিপুরা রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের অর্গানাইজিং সেক্রেটারি। আপনার কোন প্রজেক্ট থেকে এসছেন? আমি গুমতি জেস্টিক থেকে এসেছি। আচ্ছা, আপনারা কি দাবি নিয়ে এসছেন? আপনারা কি দাবি নিয়ে এসছেন এখানে? তো এখানে আমরা আজকে ডাইরেক্টর ম্যাডামের কাছে গত 26 তারিখ প্রেয়ার করেছিলাম। আমাদের ম্যাডাম আজকে ডাক দিয়েছেন আসার জন্য, আমরা দাবিগুলো নিয়ে আসলাম। তো 6টি দাবি এখানে, এই 6টি দাবি নিয়ে আলোচনা করার পরে আমরা বিশেষ ভালো একটা আশ্বাস পেয়েছি স্যার থেকে। তো একটা জিনিস হলো, এখানে এডিসি প্রজেক্টগুলি নিয়ে আমরা ভীষণ কি বলবো সমস্যার মধ্যে ছিলাম। সমস্যাগুলি হলো, যেমন আমাদের গভর্নমেন্ট আসার পরে 15% বেতন দিয়েছেন এবং 600 টাকা দিয়েছেন দিদিমণিদের, হেল্পারদের 700 টাকা। এই টাকাগুলি তারা আজ পর্যন্ত পায়নি। এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার পরে ডাইরেক্টর স্যার আমাদের বলে দিয়েছেন যে এই 30 তারিখ, মে মাসের 30 তারিখ এই টাকাগুলি সব কুমলুং অফিসে পাস দিয়েছে। তো এখন খুশির খবর হলো প্রত্যেক প্রজেক্টে পৌঁছে যাবে টাকাগুলো। তো দিদিমণিরাও ঠিকভাবে 15% এবং 600 টাকা 700 টাকা আর বেতন ঠিকভাবে পেয়ে যাবে। তো এখানে চিন্তার কোনো কারণ নেই। আরেকটি ব্যাপার হলো, আমরা যে পোষণ টেকারের কাজ করছি অল ত্রিপুরার দিদিমণিরা, কাজ করার ফলে আমাদের 500 টাকা করে ইনসেন্টিভ দেওয়া হতো। তো এই টাকাটা আমাদের বন্ধ হয়েছিল। তারপরে মোবাইল রিচার্জ আমাদের বন্ধ হয়েছিল, কিন্তু আজকে স্যার আশ্বাস দিয়েছেন সামনে মাস থেকে আমরা মোবাইলের ইনসেন্টিভ 500 টাকা, মোবাইল রিচার্জও আমরা পেয়ে যাব। আপনারা কতদিন ধরে এই টাকাগুলো পাচ্ছিলেন না? এই টাকাগুলি মোবাইল দেওয়ার পরে আজ 3 বছর চলে। মোবাইল দেওয়ার পরে একবার আমরা 1800 টাকা পেয়েছি, তারপরে টোটালি বন্ধ ছিল। সেম পোষণ টাকার ক্ষেত্রেও প্রথম 1 বছর দিয়েছি, এরপরে বন্ধ ছিল।
তো এখন বর্তমানে স্যার বলে দিয়েছেন সামনের মাস থেকে আমাদের এগুলি চালু হবে। তাহলে তো আমরা সবাই এখানে দিদিমণিরা খুশি, কারণ এই জন্যই খুশি যে ডাইরেক্টর ম্যাডামে বা স্যারে আমাদের এত পরিমাণে আশ্বাস দিয়েছেন। আজকে বিকেল টাইমে 56টা প্রজেক্টের সিডিপিওদের নিয়ে আজকে মিটিং হবে। তো আমরা যেই সমস্ত দাবিগুলি ওখানে পেশ করলাম, স্যার বলেছে সবগুলি নোট করে নিয়েছি, আজকে এই বিষয়ে কথা বলবো। আর বিলের ব্যাপারে 56টা প্রজেক্টের সিডিপিও স্যারদেরকে আজকে বলা হবে। তো এখানে আমরা তাতেও খুশি। আরেকটা ব্যাপার হলো যে আমাদের স্কুলের টাইমটা সকাল 7টা থেকে 11টা, এই টাইমটা নিয়ে কথা বলবেন। আর 11টার পর থেকে 1টা পর্যন্ত আমাদের হোম ভিজিট চলবে। তো এই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা হবে 56টা প্রজেক্টের সিডিপিও স্যারদের সাথে। তারপরে আমাদের প্রত্যেক প্রজেক্টে জানিয়ে দেওয়া হবে, এই আশ্বাস আমাদের দিয়েছেন মাননীয় ডাইরেক্টর মহোদয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। নমস্কার।